আসসালামু আলাইকুম। যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন বা চাকরির পড়াশুনো করেন তাদের জন্য এই যে আজকের যে জব সলিউশন বইটা খুবই গুরুত্বপূর্ণ। এবং অনেকে আমাকে বলেন যে ভাই, জব সলিউশন বইটা কখন শুরু করা উচিত। আমি বলি যে ভাই, জব সলিউশন বইটা পড়বেন হলো মানে প্রতিদিনই পড়বেন। এই বইটা হলো আপনাকে শেখাবে যে আপনি কোথা থেকে কোশ্চেন হয়, কিভাবে পড়তে হয়, কোন প্রশ্নগুলো বারবার আসে, এই প্রশ্নগুলো রিপিট আপনি এই বইটা ব্যাখ্যা সহকারে পড়বেন। তাইলে হবে কি, যে আপনি বুঝতে পারবেন যে প্রশ্নগুলো আসলে কোথা থেকে হয়। এবং আপনি বেসিক বই ধরে ধরে বেসিক বই তো পড়তেছেনই, এর সাথে সাথে আপনি প্রতিদিনই 2 ঘন্টা করে 1-2 ঘন্টা করে পড়বেনই। তাহলে আপনি কানেক্টেড থাকবেন, পড়াশোনার সাথে সাথে কানেক্টেড থাকবেন। ঠিক আছে। এখন আমরা যদি দেখি যে উম, একটু দেখি যে এই কিভাবে কোশ্চেন হয়। আমরা 1 নম্বর কোশ্চেনটা একটু দেখি যে বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি। এখন এইখানে কিন্তু অ্যান্সার হলো 39টি। এখন এইখানে আপনি যদি ব্যাখ্যা পড়েন তাহলে 3টে কোশ্চেনের অ্যান্সার পাবেন, যে বাংলা বর্ণমালায় 50টা বর্ণ আছে, এর মধ্যে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। এবং 2 নম্বর কোশ্চেনটা দেখেন যে এটা কম্পিউটার থেকে একটা কোশ্চেন আসছে, যে সি হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত উচ্চতর প্রোগ্রামিং ভাষা। 3 নম্বরে যান, এইখানে দেখেন এইখান থেকে ইংরেজিতে একটা কোশ্চেন আসছে এবং গ্রামাটিক্যালি একটা কোশ্চেন, যে আই ড্যাশ হেয়ার সিন্স 1980। এখানে আমরা জানি সিন্স কিংবা ফর থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা তো আমরা জানি। তাহলে গঠন হলো হ্যাভ বিন বা হ্যাজ বিন এবং মূল ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। তাহলে অ্যান্সার হবে হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 1980। এবং 4 নম্বরে যায় দেখেন বাংলার সাহিত্য থেকে আসছে, জসীমউদ্দিনের কাব্য কোনটা। এটা আমরা জানি যে মা ও মা যে জননী কান্দে। এখন ময়নামতির চর কার লেখা? ময়নামতির চর কিন্তু বন্দে আলী মিয়ার লেখা, সোনালী কাবিন আল মাহমুদের একটা বিখ্যাত লেখা। তাহলে রাত্রি শেষ হলো হাউসান হাবিবের রচিত কাব্যগ্রন্থ। তাহলে আপনি ব্যাখ্যাটা পড়বেন, ব্যাখ্যা পড়লে হবে কি, যে আপনি সবগুলো একসাথেই পাচ্ছেন। যে আর তারপরে আরো জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ কোনগুলো আছে, রাখালি, নকশিকাঁথার মাঠ, বালুচর, ধানক্ষেত, সজন বাদিয়ার ঘাট, মাটির কান্না, এইগুলোও কিন্তু আপনার একসাথে মুখস্থ হয়ে যাবে। এরপরে দেখেন 5 নম্বর কোশ্চেনটা হলো অর্থবোধকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে কার? এটা উপসর্গের। এটা আমরা জানি যে উপসর্গের। সন্ধি সন্ধি হলো শব্দ গঠন করে, সমাস হলো আমরা কয়েকটা শব্দ মিলে গঠন হয়, কারক হলো আমরা তো জানি। এখন দেখেন এই ব্যাখ্যাটা পড়লে কি হবে, আরো কোশ্চেনের অ্যান্সার আপনি পাবেন। যদি দেখি যে এখানে ব্যাখ্যাটা পড়েন, যে বাংলা উপসর্গ কিন্তু 3 প্রকার। একটা হলো বাংলায় কিন্তু 21টা উপসর্গ আছে, এই কোশ্চেনটাও আসে। সংস্কৃতিতে 20টা আসে, বিদেশি উপসর্গ অনেকগুলো আছে। ঠিক আছে। এরপরে দেখেন আপনি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বাংলা সাহিত্যের শ্যামল ছায়া উপন্যাসটি কার লেখা? এটা হুমায়ুন আহমেদের লেখা। এবং শ্যামল ছায়া সম্পর্কে আপনি যদি ব্যাখ্যাটা পড়েন, ব্যাখ্যাটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে ব্যাখ্যাতে যে হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযোদ্ধা ভিত্তিক উপন্যাস হলো শ্যামল ছায়া। তার একটা কিন্তু উম, কি আছে, একটা হলো উপন্যাস, মানে সিনেমাও আছে। ঠিক আছে। তার রচিত আরো কয়েকটি মুক্তিযোদ্ধা উপন্যাস হলো জ্যোৎস্না ও জননীর গল্প, সৌরভ, অনিল বাস্তির একদিন, তারপরে আগুনের পরশমণি, এইগুলা। এখন 2য় নম্বর কোশ্চেনটা হলো সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের বিষয়বস্তুটা কি? পায়ের আওয়াজের বিষয়বস্তুটা হলো যে সে বাংলাদেশের মুক্তিযোদ্ধা। এইটা তার আরো কাব্যনাট্য হলো গণনায়ক, নুরুল দিনের সারা জীবন, এখানে এখন, ঈর্ষা। সংবিধানের কয়টি সংশোধনী রয়েছে? আমরা তো জানি যে সংবিধানের এই পর্যন্ত 17টা সংশোধনী হয়েছে। প্রথম সংশোধনী হয় 1972 সালে। আপনি ব্যাখ্যাটা পড়বেন। ঠিক আছে। ব্যাখ্যা পড়লে হবে কি, যে আপনি সকল কোশ্চেনের কিন্তু একটা ধারাবাহিকভাবে পাবেন, এবং রিপিট যখন পাবেন দেখবেন যে আপনার খুবই ভালো লাগতেছে। তখন মনে হবে যে না, এই বইটা আপনাকে কানেক্টেড রাখবে লেখাপড়ায়। আপনাকে চাকরির পড়া তো আসলে একটু বোরিং টাইপের। ঠিক আছে। এই জন্য আপনাকে মানে এই পড়াটাও পড়তে হবে প্রতিনিয়ত। ঠিক আছে। তাহলে আপনি ম্যাথ, ইংরেজি, বাংলা এইগুলোর বেসিকের সাথে সাথে এই জব সলিউশনটা পড়বেন। ধন্যবাদ আপনার সবাইকে।